বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই, অথবা ওনাদের জানার ভুল আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। সম্ভবত কুলাঙ্গার শব্দের অর্থ না বুঝার কারণে বিএনপির কিছু কর্মীদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ এই বক্তব্যটা আমি দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি। এই একটি শব্দের কারণে আমার বক্তব্যের অর্থ পরিবর্তন হয় নাই। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য কিন্তু একই রয়ে গেছে। আমি এই শব্দটা যেহেতু আপনারা মন খারাপ করছেন, আর ব্যবহার করব না। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি নয়, যেটা তিনি নির্বাচনের পরে জুলাইয়ের সাথে বেইমানি করে, দেশের 70% মানুষের গণভোটের হার সাথে বেইমানি করে অলরেডি প্রমাণ করেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থক গোষ্ঠী প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আমার কুশপুত্তলিকা দাহসহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। সেটা করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। কিন্তু গতকাল শুক্রবার সকালে আমার বাসভবনের সামনে সরকারপন্থী ও বিএনপি সমর্থক গোষ্ঠী যেভাবে বাসভবনকে অবরুদ্ধ করে মব সৃষ্টি করেছে, সেটা হতবাক করার মতো। জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী সন্ত্রাসীরা পঞ্চগড় জেলায় জাকপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, আমি কিন্তু আমার লিখিত বক্তব্যেও স্পষ্ট করে বলেছি, আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আমি বাধা দিতে চাই না, এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যেও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে, এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয়, সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই নির্বাচনের আগে থেকে। আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না। জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে 100বার দিয়েছি। কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে, তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে, আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই। আমাদের পঞ্চগড় জেলায় যে জাকপা কার্যালয়, সেখানে যেই আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে, এবং মিছিলটার নেতৃত্বে ছিল ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। অতএব এই বিষয়টা আমরা স্পষ্ট যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে, সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুবদল দায়ী। গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, তারা সেখানে এসে বক্তব্য রেখেছেন, নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত যেতে চাই না, কিন্তু তাহারা কোনো পরিচয় দেয় নাই। যেহেতু পরিচয় দেওয়ার সৎসাহস তাদের নাই, অতএব আমি পরিচয় না জেনে কারো নামে বিরূপ মন্তব্য করতে চাই না। এর জন্য আমি বলেছি, আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের
মিছিল থেকে আক্রমণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি একটু সংশোধনী দেই। রাশেদ খান এই বক্তব্যটা গতকাল না গত পরশু দিন দিয়েছেন। আর রাশেদ খান আর আমি, আমাদের দুইজনেরই নাম রাশেদ। রাশেদ খান এবং রাশেদ প্রধান ফ্যাসিস হাসিনা আমলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে, হাসিনা বিরোধী, ফ্যাসিজম বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে। তো আমি রাশেদ খানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাশেদ খান সংক্রান্ত কিছু বলতে চাই না। আমি মনে করি উনি আমার রাজপথের সহযোদ্ধা। তবে উনি ওখানে যেটা বলেছে, ছাত্রদল যুবদল যদি কিছু করে বসলে তো করে বসতেই পারে, করে তো বসেছে অলরেডি। গতকাল আমার পঞ্চগড়ের জেলা কার্যালয় ধসিয়ে দিয়েছে তারা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অত্যন্ত অশ্লীল কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে এবং আমার সহধর্মিনীকে হ্যারাস করছে। এটার জন্য আমি রাশেদ খানকে দায়ী করতে চাই না। উনি ওনার যেটা বলতে প্রয়োজন মনে করেছেন উনি ওটা বলেছেন। এবং প্রশ্নটা আপনি যেটা করেছেন আমি কি করতে পারি, যেটা রাশেদ খানও করেছে, বাস্তবতা হচ্ছে আমি কিছুই করতে পারি না। আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করা মানুষ, আমি আল্লাহর নামেই রাজপথে আন্দোলন করে যাব। এই কারণে যদি আমাকে হত্যা করা হয় বা আক্রমণ করা হয়, সেটা আমি জনগণের হাতে ছেড়ে দেব। দেখুন, আমাদের মাঝে ওসমান হাদিও ছিল, ওসমান হাদি আজকে নাই, কিন্তু ওসমান হাদি চলে যাওয়ার পর আমার ভাই হাদির আদর্শ নিয়ে লাখো মানুষ এখন রাজপথে আছে। আমার যখন যাবার সময় হবে আমিও চলে যাব। সেটা কোন পন্থায় যাব সেটা তাহারা যদি নির্ধারিত করতে চায় সেটা তাদের ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। ধন্যবাদ। একজন করে নিলে সুবিধা। জি, আচ্ছা, ঘটনাটা হচ্ছে পঞ্চগড়ে গতকালকে আমাদের জেলা জাকপা কার্যালয়ে হামলার পর রাতের বেলা পঞ্চগড় জেলা জাকপা নিজ উদ্যোগে একটা জিডি করেছে, সাধারণ ডায়েরি যেটা বলা হয়। অফিসিয়াল মামলা করা হয় নাই। আর গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে আইনানুগ কোনো ব্যবস্থা আমি নিতে চাই না। আমি আমার প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন মব কালচার উনি অ্যালাউ করবেন না। এবং জনাব তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী উদ্যোগ নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আমি কোনো আইনানুগ ব্যবস্থা, আমার উপর যেটা এসেছে, আমার পরিবারের উপর এসেছে, আমার বাসভবনে যেটা এসেছে, সেটাই কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চাই না। আমি দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আমি আছি। জি, না,